আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। অনেকের রিকোয়েস্ট ছিল লেদ মেশিন দামসহ দেখানোর জন্য। আমি আজকে চেষ্টা করছি কিছু লেদ মেশিন দামসহ দেখানোর। আর এর সাথে কিছু ড্রিল মেশিন, ওয়েল্ডিং মেশিন এবং কিছু হাইড্রোলিক সামগ্রিক দাম কেমন হবে সেটাও আমি দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। চলুন তাহলে প্রথমে জেনে নিই জসিম ভাইয়ের দোকানে কোন কোন লেদ মেশিন আছে। কোনটা? এটা ইংল্যান্ডের, হলুদটা হলো মেড ইন ইংল্যান্ড, ইংল্যান্ডের, আর ওইটা হবে মেড ইন সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের না? এটা কত জানি বললেন, কত? মেশিনটা দেখছেন? ইংল্যান্ড, হ্যাঁ ইংল্যান্ডের তৈরি। এটা কয় ফুট? এটা ছোট মেশিন, এটা ধরেন না 4 ফুট হবে। 4 ফুট। এটার দাম কেমন? হলুদটা বিক্রি করবো ফিক্স প্রাইস 1 লক্ষ টাকা। হলুদটা 1 লক্ষ টাকা ফিক্স প্রাইস, ফিক্সড প্রাইস। আর হলো পেস্ট কালারটা, এই কালার যেটা আছে হ্যাঁ হ্যাঁ, ওটা হবে যে আপনার 70,000 টাকা। 70,000। আচ্ছা, ড্রিল মেশিন, ড্রিল মেশিনের দাম কেমন? ড্রিল মেশিনটা তো জানেন নিতে হবে। জানি না, নিতে হবে না? এমনি কেমন দাম হইতে পারে, কেমন দাম? আপনারা তো বিক্রি করেন, জানেন। ড্রিল মেশিনটা ধরেন না 40-50 এরকম। 40-50 হবে না? এখানে জাহাজের 3টা লেদ মেশিন আছে যা আনকমপ্লিট, এখনো কমপ্লিট করা হয়নি। ওই তিনটা কিন্তু কমপ্লিট করতে হবে। আচ্ছা, কমপ্লিট করার পরে কত ছাড়বেন? কমপ্লিট করার পর এগুলা ক্রিম বলা যাবে না, যেহেতু মালের মধ্যে কি ও, লাগে মাল খরচ কিভাবে খরচ, যায়। হ্যাঁ। কারণ মানে কমপ্লিট ছাড়া এখন কত দাম আছে ওগুলার? এমনি যেভাবে আছে এইভাবে নিতে গেলে আপনার মিনিমাম 5 লক্ষ টাকা আছে। 3টা না জি। একটাই? না না, তিনটা। মানে 3টা মিলে 5 লক্ষ টাকা পড়বে। জি, জি। মানে এখন যেভাবে আছে জি জি, এভাবে 3টা মিলে 5 লক্ষ পড়বে। আর যখন কমপ্লিট করবে তখন ওই, হয়তো একটা ওই যেটা ওইদিকে এদিকে একটা লম্বা দেখছেন না এই কালারের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা হয়তো সম্ভব 3 লাখ টাকা যাবে কমপ্লিট। যখন কমপ্লিট হবে তখন একটাই 3 লক্ষ টাকা হয়ে যাবে। ওটা আচ্ছা, এটা না, আবার একটা কালো করে একটা আছে না কমপ্লিট হলে 3 লাখ টাকা যাবে। এটা 3 লক্ষ টাকা। তারপর মাঝখানেরটা কত যাবে? মাঝখানে যেটা আছে ওটা যাবে আপনার 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ? 1.5 লক্ষ টাকা ফিক্স যাবে। ওটার ইঞ্চি মিঞ্চি ইন্ডিয়ান, এটা ইন্ডিয়ান, ওটা ইন্ডিয়ান কোম্পানি। আচ্ছা, আর ওইটার মাথা, ওই যে হেড টেড, এগুলো কত? এগুলা মাথা আপনার এখানে আপনার ইচ্ছে, এটা আমার না, এটা ও, তখন লাগাবে? লাগাবো। এটা আপনার যদি 14 বলে 14 দিব, 16 দিলে 16 বলবো। ও, ওইভাবে হবে না? আর আপনার ওই পরেরটা, 3টার পরেরটা? এটাতে এইটা তিনটা বড়টা থেকে এটা সাইড পিস, এটা একসাথে 60টা কাজ হবে, 60টা মারা হবে। ও, ওটা আপনার ফাটটা বেল, আপনার ওই ধানের মেশিনের বেল আছে না, হ্যাঁ, হ্যাঁ, ওই হ্যাঁ। বেলের মেশিন এগুলা। ও, ওগুলাতে আপনার চেপার আছে, একসাথে ড্রিল আছে, সব ওইখানে ওই মেশিনটাকে বলে 4 পিস। 4 পিস? মানে 4টা লাইনের কাজ, 4 এটা 4 পিস, এটাকে বলে 4 পিস। এটা 4 পিস মাল, জি। হ্যাঁ। এটা কত পড়বে? ওটা কমপ্লিট করে দিতে গেলে আপনার মিনিমাম 2 লাখ টাকা পড়বে। মিনিমাম 2 লক্ষ টাকা পড়বে কমপ্লিট করে দিলে। জি, জি। তারপর ওটার হেড টেড লাগাই দিবেন সব আপনি? কম্পিউটার, উনি যেভাবে বলবে সেইভাবে, সেই অনুযায়ী হবে। জি জি জি, সব। আচ্ছা, আর মাঝখানেরটা তো ইন্ডিয়ান, জি, আর পরেরটা হলো ওই পাশেরটা? ওইটা বাইরের, আমি কোন কান্ট্রি এটা পড়ি নাই, আমি এমনি নিয়ে নিয়েছি একসাথে হ্যাঁ, নিয়ে আসছি হ্যাঁ, ওগুলো পরে। আর আপনাদের চোখে যাতে পরে হ্যাঁ। সুন্দর লাগলে, কাজ হবে ভালো লাগলে এটা নিয়ে আসে, মেডিং টেডিং খুঁজি না। ও আচ্ছা, ওইটার কি? ওটা হয়তো ইংল্যান্ড হইতে পারে, হ্যাঁ, নাহলে আবার জাহাজ ইন্ডিয়ান হইতে পারে। জাহাজি ইন্ডিয়ান। জাহাজ ইন্ডিয়ান হচ্ছে যে অল ইউরোপ কান্ট্রি ডিজাইন, আচ্ছা আচ্ছা ওগুলো মার্কেটে দেয় না ইন্ডিয়া, আচ্ছা আচ্ছা শুধু শিপে দেয়। আচ্ছা, বাইরে কান্ট্রি শিপ সাপ্লাই করতো, হ্যাঁ হ্যাঁ, ওই দেশের কোয়ালিটি করে মাল দেয়। ও কিন্তু মাল ইন্ডিয়ান যদি ইন্ডিয়ান হয়ে থাকে, হ্যাঁ, কিন্তু জাপানি মাল ওটা সার্ভিস করে। সার্ভিস দিবেন। আপনার ওইটার দাম কত পড়বে কমপ্লিট করলে? ওটা ওই যে এটা যে Plastic। বড়টা, ওই পাশে, হ্যাঁ বড়টা। এটা মিনিমাম আপনার জন্য ফিক্স প্রাইস পড়বে 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকা 2.5 লাখ পড়বে টাকা। না ওই পাশেরটা? জি। আচ্ছা, ঠিক আছে। কমপ্লিট করে দিলে তখন ওই দামটা হবে। আপনি এখন হ্যাঁ, যে এই দামটা বললেন, জি জি, যে ওই দাম হবে কমপ্লিট। এখন কমপ্লিট করার নাই? না হ্যাঁ, কমপ্লিট এটা করার। কি লাগছে ইন্ডিয়া? ইন্ডিয়া? হ্যাঁ, ইন্ডিয়ার তৈরি। এটা লেদ মেশিনের জন্য খুব জরুরি। ওটা ওই যে লেদ মেশিনের যে কতগুলো টুলস আছে না, হ্যাঁ 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 হ্যাঁ, আমরা কাজ করে ওখানে মেশিনে তার দিতে হয়। ও, রানিং মেশিন, এটা দিয়ে ধার দেয়? হ্যাঁ এটা বলে ও, ড্রিল মেশিনের দাম কেমন পড়ে? এটা তেমন দাম পড়বে না। এটা বলছেন ইন্ডিয়ান, ইন্ডিয়ান, ইন্ডিয়ার তৈরি। ইন্ডিয়ান কোম্পানি।
পাইনিয়ার কোম্পানি না, জি, এই কোম্পানি। জি। আচ্ছা, আর কত ইঞ্চি কি আছে ভাই একটু বলেন আমাকে। ছক হয়েছে 18 ইঞ্চি। এটা ছক, হ্যাঁ, এটা ছক। 18 ইঞ্চি। জি, 18 ইঞ্চি। আচ্ছা, এটা গ্যাপটা হয়েছে আপনার 17 ইঞ্চি, 16 ইঞ্চি। কোন গ্যাপটা? এই গ্যাপ এটার গ্যাপটা 16 ইঞ্চি এখান থেকে। 16 ইঞ্চি। আর এখান থেকে আপনার 46 ইঞ্চি মাল ঘুরবে। 46 ইঞ্চি। 44 ইঞ্চি ঘুরবে না? জি, জি। আর এখানে আচ্ছা। ডবল গ্যাপ। ডবল গ্যাপ। সচরাচর ইন্ডিয়ান মেশিনে ডাবল গ্যাপ হয় না। আচ্ছা, এটা দুইটা গ্যাপ আছে। এটাতে দুইটা গ্যাপ। পুরোটা ভিডিও করে দিয়ে আচ্ছা, তাহলে বুঝতে পারবেন। ও এই গ্যাপ। জি, জি, জি। আচ্ছা, ডাবল গ্যাপ এটা। জি। মানে অন্যগুলোতে একটা থাকে, এখানে দুইটা গ্যাপ। দুইটা আছে এবং লম্বা মাল বাঁধলেও 46 ইঞ্চি লম্বা মাল বাঁধলে পুরো কাটতে পারবে। আচ্ছা, আচ্ছা। এদিকে চলে আসেন। তারপরে এই যে এইগুলো দেখা, এগুলো কি? এটা কি? এগুলো হচ্ছে মেশিনের কানেকশন। Connection, না? রানিং এর জন্য। আচ্ছা, কানেকশনটাও দেখাই দিই। আসতে পারবে। এখান থেকে একটু নিয়ে নিই। জি, জি। এটার দাম কেমন ইয়ে করেন আপনি? এটা দাম দেওয়া এক জিনিস আর বিক্রি বেলা আর জিনিস। এখন আপনার হ্যাঁ। এটার নাম্বারটা এটা না। এটা হচ্ছে আপনার বোনার চাপ। এটা? জি, জি। থ্রেড কাটা আছে, চুরি কাটা আছে। হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ। চুরি কাটার শার্ট এটা এখান থেকে এটা চার্ট। জি, এখান থেকে সেট করে দেবেন, বিক্রি বানতে পারেন। এগুলো এটা 5 ইঞ্চি ফুট হইছে, 5 ইঞ্চি করে একবারে মাল হয় না। এটা জি, এটা লেটটা হইছে 8 ফুট। 8 ফুটি। জি, 8 ফুট লেট। আচ্ছা, এটা যে আপনার প্রিমিয়াম কভার। এটা কভার। জি, এটা প্রিমিয়াম সেফটির জন্য। এটা আর এটা হচ্ছে 6 ফুটের। আচ্ছা। মানে এটা আপনি বিক্রি করবেন কেমন বলেন তাহলে ওইভাবে? বিক্রিটা বলবো। বিক্রি যেটা যেটা ফিক্স বিক্রি হবে এটা 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা। ফিক্স। আচ্ছা, মানে একদম ফিক্সড যে 2 লক্ষ, দরদাম হবে না এটা। জি, জি। হ্যাঁ, এটাই। আর এটা হবে যে এটা ইন্ডিয়ান 6 ফুটি। এটার নাম হচ্ছে পাটক। এটা ইন্ডিয়ান 6 ফুটি। জি, এটার নাম হচ্ছে পাটক। দিব। এটার কি কি আছে বলেন, ওই যে এটা তখন বললেন আছে যে? আপনার এইখানে সচরাচর দুইটা ভার্স থাকে, একটা গাইড থাকে। হ্যাঁ। আর আমরা পুরোনো ওয়ার্কশপ কিনি তো, হুম। ওখানে অনেকেই পাওয়া যায় না। আচ্ছা। তো কিছু জিনিস শর্ট থাকে, এগুলো প্রিমিয়াম সেট আছে। হ্যাঁ। এই ততটুকু। মানে দুই সেটটা প্রিমিয়াম শর্ট থাকলে ওগুলো আমরা বানাই দিতে হয়। বাড়ি বললে টাকা অনুযায়ী বানাই দিতে হয়। এটাই যে একটা না, একটা ফাঁকা। জি, জি, এটা একটা কাটা। হ্যাঁ, এটা 3 ইঞ্চি ফুল। 3 ইঞ্চি। জি, জি। এটা কত ইঞ্চি? এটা 14 ইঞ্চি সব। 14 ইঞ্চি। জি, 14 ইঞ্চি। এটা কয় ফুটি? এটা 6 ফুটি। 6 ফুটি না? বাংলা বাংলাদেশে টাংলি তাইলে এগুলা যে আপনার কতগুলা আছে না, ওই আপনাকে সহজ বলি, মনে কতগুলা এই শক্তিমান মানুষ আছে না, হ্যাঁ, হ্যাঁ, মানে সব কাজ করাইতে পারে। হ্যাঁ, হ্যাঁ। এর থেকে মেশিন গুলো সে কাজ। আচ্ছা, আর জাহাজে যে মেশিন গুলো বলে ওগুলো হচ্ছে সূক্ষ্ম কাজ। আচ্ছা। মানে কিছু ঠান্ডা মাথার লোক আছে না, মানে সূক্ষ্ম ব্রেনে কাজ করে। হ্যাঁ, হ্যাঁ, ওই হ্যাঁ। জাহাজে মিলে মেশিন গুলো আছে, কিন্তু গদ্দা কাম দাম করা যাবে না। এগুলো দিয়ে কিন্তু গদ্দা কাম সব করা যাবে না? জি, ও, মানে এটা দিয়ে সবই কাজ করা যাবে। জি। সূক্ষ্ম করা যাবে, ইয়েও করা যাবে। সূক্ষ্ম না, সূক্ষ্ম কাজ কম সূক্ষ্মটা হবে না। কম হবে।
আচ্ছা, হবে না, 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 কম হবে। কম হবে। জি। আর ওটা দিয়ে কিন্তু শুকনো গাছ হবে, ছোট জায়গায় গাছ হবে। আচ্ছা, বড় গদলা কোনো গাছ হবে না। গন্ধা করে কাজ। পিছনে যান, পিছনে যাই ভিডিও করে। এটা 3 ইঞ্চি। এটা যান। এটা কভারটা। এটাও ইন্ডিয়ান না? এটা ইন্ডিয়ান। এটা পাটাক। 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 জি, লেখা আছে। এগুলো কি ইন্ডিয়া থেকে নিয়ে আসা হয়? না, না, এখানে এগুলো আমরা অনেক ওয়ার্কশপ বিক্রি করে দেয়। আচ্ছা। আমরা ওয়ার্কশপ কিনে ফেলি। ও, কিনালে কোনো ডিস্টার্ব থাকলে ওগুলো একটু নারায়ণ আপনারা ঠিকঠাক করেন। চেঞ্জ করি। এটা কত বিক্রি করবেন? এটা ফিক্স বিক্রি করা হবে যে আপনার 1 লক্ষ টাকা। 1 লক্ষ। আচ্ছা। তারপরে এই যে এটাও তো না? এটা কম পয়সা, এগুলো বাংলা না, এগুলো এটা কি বাংলা? ও, তাহলে থাক। এটা একটা 25,000 টাকা। ও, ওইটা 25। আচ্ছা, বাংলাদেশে যদি কেউ নিল, তাই না? এটা 25,000 হবে না? আচ্ছা। মেশিন চলে আসছে কিন্তু বালির জন্য দেখেন, বালি রাস্তা বালির জন্য রাস্তায় বালি থাকবে, পুরানো জিনিস এরকম বালি থাকবে। না, এটা ইনটেক হয়ে যাবে। যখন রং টং করবেন তখন ইনটেক। 1 সপ্তাহ পরে আপনি দেখবেন যে একটু কভারটা সরাইলে ভালো হয়। আমাদের সাথে যদি কথা হয় হুম হুম। তাহলে আমি আপনাদেরকে লক্ষ্য করে দেবো ইনশাআল্লাহ। এটা কি? এটা কত ইঞ্চি? ইংল্যান্ডের 8 ফুট 8 ফুট 8 ফুট। জি। তারপরে ওই যে হেড কত? এটা এসে আপনার চকটা এসেছে 12 ইঞ্চি এটা 12 ইঞ্চি। চক। আর এখান থেকে ব্যাটার থেকে গ্যাপ হয়েছে আপনার 10.5 ইঞ্চি। এখান থেকে গ্যাপ 10.5। আবার এটা হচ্ছে এক্সট্রা কভার, এটা এক্সট্রা গ্যাপ। এটা কিন্তু এক্সট্রা। জাহাজি মেশিনে এরকম গ্যাপ থাকে না। ও, এটা আমরা নিজে ভালো ভাগ্য ভালো, আর এরকম হাইটও থাকে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা মেশিনটা ভালো কোম্পানি। আচ্ছা, কোন দেশ এটা? এটা ইংল্যান্ডের। ইংল্যান্ডের। এগুলো এটা কত পড়বে? এটা বিক্রি করবেন কত? এটা 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ। জি। আচ্ছা। অল্প একদম তো সব কিছু ইয়ে করে দিবেন। করে দিব, একদম ওকে করে 1.5 লাখ টাকা বিক্রি জি হবে। জি জি জি। আচ্ছা। 8 ফুট এটা। এটা 8 ফুট। জি। 8 ফুট। ওটা? ওটা বাংলা। এটা বাংলা উন্নত মানের। এটা বাংলা। জি। বাংলার এটা কত পড়বে? 5 ফুট। এটা বিক্রি করার তো এটা অল কমপ্লিট করে 60,000 টাকা। 60,000। 5 ফুটি। জি 5 ফুট। আর ওই যে মাথা কত? মাথা ওইটা হচ্ছে আপনার 12 ইঞ্চি। 12 ইঞ্চি। আচ্ছা। তো ড্রিল মেশিনটা বিক্রি করবেন? জি জি, ওটা বাংলা। ওটাও বাংলা? জি। বাংলা কি বাংলায় তৈরি করে বাংলাদেশে? বাংলাদেশে তৈরি করে। ও, আগে তো বাংলাদেশে তৈরি করতো। ভারতের মাল আসতেছে যে আপনার 90 ইংরেজি, এই আপনার 80-85 ইংরেজি পর থেকে। ড্রিল মেশিনটা কত পড়বে? ড্রিল মেশিনটা ফিক্স প্রাইস 20,000 টাকা। 20,000 পড়বে না? আচ্ছা। আপনার 1.5 ইঞ্চি ডিল করা যাবে। ওটা 1.5 ইঞ্চি ড্রিল করা 1 ইঞ্চি যাবে। 4 ডিল করা যাবে। আচ্ছা। এই তো। এতক্ষণ আপনারা যে লেদ মেশিনগুলো দেখলেন, এই মেশিনগুলো সম্পর্কে জানতে হলে এখানে দেওয়া যে ফোন নম্বর এবং ঠিকানা আছে, এই ঠিকানা অনুযায়ী যোগাযোগ করতে হবে। এবারে আরও একটি মেশিন দেখব। এই মেশিনটির মালিক মোহাম্মদ শফি। চলুন দেখি ওনার মেশিনটা কেমন আর সেটার দাম কেমন হতে পারে। এমনি কয় ফুট? এগুলো কয় ফুট? এটা 10 ফুট। 10 ফুটের? সুইজারল্যান্ডের এটা? ও, এটা একদম রেডি করা না? এটা আপনার গুনা যেটা কাটবে, এখানে চার্ট আছে। 60 অনুযায়ী কাজ চার্ট অনুযায়ী সামনে গিয়ারটা লাগাই দিবে। হ্যাঁ। কাজ চলে। আপনার এটা দিয়ে কি কাজ করে কি? কোনো কাজ করা বিভিন্ন আইটেমের কাজ করে এটা দিয়ে। ও, এই যে মনে করেন ওই যে আমি ওই যে স্যাপ বানাইছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাছে নাচ বানাইছি,
এগুলা ও নাট শেপ সবকিছু এটা দিয়ে করা যায় না? এটা কি শেপারেরও কাজ করবে এই লেদটা? এটা হলো লেদ। এটা শুধু লেদ করবে না? আচ্ছা, সেপারেট হলো আরেক সাবজেক্ট। আরেকটা সাবজেক্ট। ড্রিল মেশিন হলো এটা। এটা হলো ড্রিল মেশিন হলো শুধু ড্রিলের কাজ। বিলে ইয়ের কাছে ড্রিল করে। এটার দাম কেমন পড়বে? এটার দাম হলো 3.5 লক্ষ টাকা। 3.5 লাখ পড়বে না? আচ্ছা, এটা দিয়ে আমি এখান থেকে এই পর্যন্ত বড় বড় শেপ বানাচ্ছি 2-4 দিন আগে। ও শেপ বানাইছে। 10টা না 15টা টাকায় লেগে গেছে। ও আচ্ছা এটা দেখে এখানে একদম নিখুঁত করে খাবে। আচ্ছা। এমনি মাপটা কি বলে? ওই যে কোনো মাপ আছে? আছে না? এটা কি লেদের কোনো মাপ আছে? এটা কি মেশিনের মাপ আছে কোনো? 10 কি? ফুটি আছে, 6 ফুটি আছে। হ্যাঁ, মানে এটা 10 ফুটি। আর কি বলে এটাকে? আর কি কাজ মানে? আর 12 ফুটি আছে। যখন বিক্রি করেন তখন কাস্টমারকে কি বুঝান যে এটা এরকম, মেশিনটা এরকম, কি বোঝান? আমি তো বুঝি না। বিক্রি করার টাইমে হ্যাঁ বিক্রি করার টাইমে বলাই মনে আপনি যে লেদ পিস চাইছেন। হ্যাঁ হ্যাঁ, আপনারা আমি লেদ পিস এটা পুরো কমপ্লিট লেদ পিস। হ্যাঁ সেটা আপনি বুঝতে চান ওটা না, আপনি- করেন যে লোকটা বা মেশিন কিনতে সে বুঝবে। যেন অপারেটর থাকবে মেশিনের ওনাকে কিছু বলতে হবে না। মানে এটার কি কোনো পাওয়ার আছে বা এটা এতটুকু এরকম টাইপের কোনো ইয়ে নাই, শুধু ফুটে হিসাবে বিক্রি হয় লেদ মেশিন? আর মেশিনের গিয়ার গুলা দিছে আপনি সবগুলা ছাড় দিয়ে দিন। এখানে ছাড় আছে। ও চার্ট অনুযায়ী না? ছাড় অনুযায়ী সেটিং করলে সব কাজ ও এখানে পুরো ছাড় আছে। এটা পুরো ছাড় আছে। ও এই যে চার্ট। আচ্ছা, পুরো ছাড় আছে। এই চার্ট অনুযায়ী ইয়ে থাকে না? জি। ছাড়টা বুঝলে হ্যাঁ। কি কাজ করবে সব আসে যাবে। উনি যখন মারা মেশি আছে এগুলা বুঝতে পারবে। হ্যাঁ নিশ্চয়ই বুঝবে, নাহলে তো আর উনি ইয়ে এটা দিয়ে কাজ করবে যেহেতু না? জি জি। দেশের বাইরে যারা আছে ওরা হ্যাঁ। সব মেশিনে কাজ করে তো ওরা বুঝতে পারবে। হ্যাঁ, এটা। কত টাকা জানি চাইলেন ভাই? এটা এখন বর্তমানে 3,25,000 টাকা মূল্যাইতেছে। 3,25,000 টাকা বলছে। অলরেডি মূল্য ফেলাইছে। ও মূলাইছে। আচ্ছা ঠিক আছে। মেশিনটা মেশিন হ্যাঁ খুব দারুণ মেশিন। ভালো মেশিন না? আমি কাজ করছি না 2-3 আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি তো মেশিনটা এটা আবার একটা সেফটি আছে। ওই সেফটিটা। সেফটি আছে না? এটা এখানে সেফটি। ও আবার কভার দিয়ে দেওয়া হবে। জি জি কভার। যাতে এগুলা বাইরে দেখা না যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। শফি ভাইয়ের এই লেদ মেশিনটা সম্পর্কে জানতে হলে এখানে যে নাম, ঠিকানা, ফোন নম্বর দেওয়া আছে এই ঠিকানায় যোগাযোগ করতে হবে। এখন আমি আপনাদের নিয়ে যাব সিয়াম এন্টারপ্রাইজে। এখানে কায়সার আলম ভাই দেখাবেন তার দোকানে কি আছে এবং তার দাম কেমন হবে। চলুন দেখি তাহলে কায়সার ভাইয়ের দোকানের লেদ মেশিন, ওয়েল্ডিং মেশিন সহ অন্যান্য সামগ্রীর দাম কেমন হবে। মেড ইন কোরিয়া। এটা এটা হচ্ছে মেড ইন কোরিয়া। দেন আমি বলবো সমস্যা। এটা হচ্ছে মেড ইন কোরিয়া হ্যাঁ ডাইও কোম্পানি একটা লেদ মেশিন। আচ্ছা এই লেদ মেশিন এটার লেন্থ হচ্ছে আপনার 6 ফিট। আচ্ছা এটা বোর হচ্ছে 3 ইঞ্চি বোর। আচ্ছা। এটা ডাইও ডাইও কোম্পানি, কোরিয়ান ডাইও কোম্পানি। হ্যাঁ হ্যাঁ, এটার দাম পড়বে আপনার 5.5 লাখ টাকা। 5.5। 5.5 লাখ। হ্যাঁ, হ্যাঁ। তারপরে আর এটার আনুষঙ্গিক কিছু মালামাল আছে, স্পেয়ার মালামাল আছে। আচ্ছা, ওই মালগুলো কি? আনুষঙ্গিক একটা চক আছে, হ্যাঁ হ্যাঁ গিয়ার পিনিয়াম আছে, হ্যাঁ। গাইড আছে। আচ্ছা, ডাইউ কোম্পানি না? ডাইও মেড বাই কোরিয়া। হ্যাঁ হ্যাঁ, তারপরে এই যে এটা কি? এটা হ্যাঁ, এটা 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 এটাও লেগ মেশিন। আপনি ওটা নেবেন। দিব। আগে লেদ মেশিনটা নিয়ে নি। আচ্ছা, এটা হচ্ছে 2 পিস একটা লেগ মেশিন। এটা জি, এটা ডেনিসি কোম্পানি। হ্যাঁ এটা মেড বাই জাপান। হ্যাঁ। এটার দাম পড়বে প্রায় 1,40,000 টাকা। আচ্ছা, এটা কি কোনো ফুট টুট আছে? এটা বোর 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি। এটা 1.5 ইঞ্চি বোর। এটাকে আমরা 2 পিস মেশিন বলি। হ্যাঁ। এটা লেগ উইথ ড্রিল মেশিন সহ। আচ্ছা আচ্ছা। আর এবার ড্রিল। এটা ড্রিল। হ্যাঁ এটাও একটা কোরিয়ান ড্রিল। হ্যাঁ এটা এটা হচ্ছে আপনার 32 মিলি ড্রিল করা যাবে। আচ্ছা 32 mm। আচ্ছা। 32 mm ডিল করা যাবে। এটার দাম পড়বে আপনার 90,000 টাকা। 90,000 টাকা পড়বে না? আচ্ছা, ওই যে ওখানে এটা এটা দেখাই দেন। হ্যাঁ
এগুলো এটা হচ্ছে একটা ডেনিসি কোম্পানি আছে। আচ্ছা, হ্যাঁ এটা ডেনিসি কোম্পানি। হ্যাঁ, এগুলো এটার দাম পড়বে 1,80,000। 1,80,000। এটার লেন্থ হচ্ছে 6 ফিট। 6 ফুট। জি। আচ্ছা, এটা কোন কোম্পানি বললেন? বোর হচ্ছে 2 ইঞ্চি। এটা হচ্ছে ডেনিসি কোম্পানি, জাপান। আচ্ছা, জাপানে। আর বোর হলো 2 ইঞ্চি। 3 ইঞ্চি। 2 ইঞ্চি। 2 ইঞ্চি, 2 ইঞ্চি। আচ্ছা আচ্ছা। এটাও দেখুন। হ্যাঁ, আসি। হ্যাঁ হ্যাঁ, বলেন। এটা হচ্ছে আপনার ডেনিসি কোম্পানি, হ্যাঁ, জাপানি, মেড বাই জাপান। এটা 2 ইঞ্চি বোর। এটা হচ্ছে জাপানি মেশিন। এটার দাম পড়বে 2.5 লাখ টাকা। 2.5 লাখ পড়বে না? 2,50,000 টাকা। আচ্ছা, এটা কি কোনো ওই যে ফুড টুড বা কিছু আছে? এটার কি স্পেয়ার মালামাল? এটা স্পেয়ার মালামাল আছে, চক আছে, গিয়ার ফিনিয়াম আছে। আচ্ছা, আর এটা বোর হচ্ছে 2 ইঞ্চি বোর। 2 ইঞ্চি বোর। আচ্ছা, আর এই লম্বা এটা কত ফুট? আচ্ছা, লম্বা হচ্ছে আপনার 8 ফিট। 8 ফুট। আচ্ছা, তারপরে এই যে এখানে একটা ড্রিল মেশিন আছে। এখানে একটা ছোট ড্রিল মেশিন আছে। এটা পড়বে আপনার 25,000 টাকা। 25,000। হ্যাঁ, আচ্ছা। তারপরে আর কি আছে ভিতরে? হ্যাঁ, বলেন। এটা হচ্ছে একটা কাস্টিল। কানের কাছে, মুখের কাছে নিয়ে বলতে হবে। এটা হচ্ছে একটা কাস্টিল। হ্যাঁ, এটা আপনার 40 mm ডিল করা যায় এটা দিয়ে। এটার দাম পড়বে 1.5 লাখ টাকা। 1.5 লাখ না? আচ্ছা, এটা মেড বাই সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের। হ্যাঁ, আর এটা কি? এগুলো ওয়ার্লিং মেশিন। এটা ওয়ার্লিং মেশিন। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে আসাপ কোম্পানি, মেড বাই কোরিয়া। আচ্ছা এগুলো হচ্ছে 400 অ্যাম্পিয়ার। আচ্ছা, 400 অ্যাম্পিয়ার। এগুলো দাম পড়বে 90,000 টাকা। 90,000 জি। না? এই জিনিসগুলো কি? এগুলো অন্য জিনিস। এগুলো আপনার মোটর। কিসের মোটর এটা? এগুলো আপনার কম্প্রেসার মোটর। কম্প্রেসার। এগুলো তো বিক্রি করবেন। এগুলো আমরা কেজি হিসাবে বিক্রি করি। কত টাকা কেজি? এগুলো 120 টাকা। 120 টাকা কেজি। আর এটা কি জিনিস? এটা হচ্ছে গ্রাইন্ডিং মেশিন। আচ্ছা, গ্রাইন্ডিং মেশিন। এটা এগুলো বিক্রি করি 25,000 টাকা। 25,000 টাকা না? এটা কি সামনের দিকে কিছু আছে? না না, এদিকে আছে ওয়ার্লিং মেশিন। এগুলো হ্যাঁ, এগুলো ওয়ার্লিং মেশিন। কোনটা? এগুলো সবগুলো ওয়েল্ডিং মেশিন। ওই যে পেস্ট কালার, ব্লু কালার, ওগুলা? এগুলা? এগুলো সবগুলো ওয়েল্ডিং মেশিন। ও আচ্ছা, নিচেও আছে, নিচেও না? জি। হ্যাঁ হ্যাঁ। এগুলো ওয়েল্ডিং হ্যাঁ, মেশিন। হ্যাঁ। এগুলো ধরেন 45,000 টাকা করে পার পিস। কোন দেশি কোন এগুলো সব জাপান আছে। হ্যাঁ। আর এটা নরওয়ে। এটা নরওয়ে। জি। আচ্ছা, হ্যাঁ এটা 650 অ্যাম্পিয়ার। হ্যাঁ। এগুলো আপনার মোটামুটি অনেক মোটা রড দিয়ে কাজ করা যায়, হেভি কাজ করা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো নরওয়ে কোম্পানি। ওটা পড়বে 90,000 টাকা। 90,000। আর এগুলো? এগুলো হচ্ছে 300 অ্যাম্পিয়ার। এগুলো পড়বে 45,000 টাকা। 45,000 টাকা। এগুলো অ্যাম্পিয়ার হচ্ছে 300। হ্যাঁ, আর ওটা হচ্ছে 650। ওটা 650। আচ্ছা, আর নিচে নিচে? নিচে আছে এগুলো 300 অ্যাম্পিয়ার। 300 এম্পিয়ার। এগুলো 35,000 টাকা। 35,000। আচ্ছা, আর এগুলো কি বিক্রি করেন? এগুলো গেট বল। এগুলো ছোটখাটো। এগুলো এটাও নিয়ে নি যদি নাই কেউ। জি। হ্যাঁ, গেট এগুলো বিক্রি করি আমরা হ্যাঁ। এই 110 টাকা বা 120 টাকা কেজি। কেজি হিসেবে গেট বল বলে না এগুলোকে? gate ball। আচ্ছা, আর এগুলো? এগুলো হচ্ছে হাইড্রোলিক মালামাল। হাইড্রোলিক মালামাল। এগুলো কি হিসাবে বিক্রি করেন? এগুলো পিস হিসাবে বিক্রি করি। পিস হিসেবে। পিস কেমন পড়ে দাম? এগুলো এক একটা 3,000, 2,000, 1,500। 1500 এরকম পড়ে। আর এগুলো? এগুলো কেজি হিসাবে বিক্রি করি। হাইড্রোলিক পাইপ। হ্যাঁ, এগুলো হচ্ছে হাইড্রোলিক পাইপ। এগুলো আচ্ছা। আমরা 150 টাকা কেজি বিক্রি করি। 150 টাকা কেজি। তারপরে ওই যে আরো ছোট ছোট ওইগুলো আছে দেখা যায়। এইদিকে আসে। এই ওরি এগুলো দেখেন। হ্যাঁ এই হ্যাঁ, এটা কি? এগুলো হচ্ছে ওরি। দাঁড়ান একটু দেখি। এগুলো ওরি। ওরিং না? জি। আচ্ছা, এই যে এগুলো। হুম, হ্যাঁ, ওরিং না? জি। এগুলোর কাজ কি? ইঞ্জিনের। ইঞ্জিনে। জি। ও, এগুলো কি হিসেবে বিক্রি করেন? এগুলো আমরা লটে বিক্রি করি। লডে কেমন দাম পড়ে? এগুলো ধরেন আপনার এই 10-15 হাজার টাকা বিক্রি করি। 10-15 হাজার। এই জিনিস কি বিয়ারিং? এগুলো হচ্ছে বেয়ারিং। এগুলো বিয়ারিং না? ও, দেখি একটা বিয়ারিং। এখান থেকে নেন। এখানে ওইটা নেন, বড়টা নেন। এটা? এগুলো কোন দেশি? জাপানি? জাপান মেড ইন জাপান লেখা আছে। এগুলো কি দামে বিক্রি করেন ভাই লটে? জি, এগুলো আমরা লটে বিক্রি করি। কেমন দাম পড়বে লটে? এগুলো আমরা লটে বিক্রি করি। সবগুলা এক লট। এখানে যা লট দেখতেছেন হ্যাঁ হ্যাঁ, এই এক লট। এগুলো আমরা 60,000 টাকার মতো দাম দিচ্ছি। 60,000 টাকা। আচ্ছা এগুলো টেন্ডারে বিক্রি করি। আচ্ছা, এই যে এগুলো কি?
এগুলো পাম্প, হ্যাঁ এই পাম্প, এগুলো হচ্ছে আপনার ক্রেনের পাম্প। ট্রেনের পাম্প। এগুলো দিয়ে কি করে? এগুলো দিয়ে জাহাজে ক্রেন মাল ওঠানামা করে। আচ্ছা, বিক্রি করেন কি হিসেবে? এগুলো আমরা কেজি হিসেবে বিক্রি করি। কত টাকা কেজি? এগুলো আমরা 150 টাকা করি। 150 টাকা। আচ্ছা, তারপরে এই যে এগুলো কি? এগুলো ইঞ্জিনের বাল্ব। ইঞ্জিনের বাল্ব। এটা হলো ইঞ্জিনের বাল্ব না? এগুলো হ্যাঁ হচ্ছে মেন ইঞ্জিনের বাল্ব। হ্যাঁ। এগুলোর দাম কেমন? এগুলোর দাম কি হিসেবে বিক্রি করেন? এগুলা হচ্ছে আপনার অনেক দাম। এগুলা হাই নিকেল মাল। আচ্ছা, এগুলা হাই নিকেল, এগুলা আপনার 1200 টাকা কেজি। 1200 টাকা কেজি না? এইগুলো আর কি? এখানে একটা ইলেকট্রিক চেন কোপ আছে। এটা এটা এইটা হ্যাঁ। সামনের থেকে নেম প্লেটের থেকে দেখেন। এটা এইটা। হ্যাঁ। ওটা হচ্ছে আপনার ইলেকট্রিক চেন কোপ। আচ্ছা, এটার দাম পড়বে 90,000 টাকা। 90। এটা কি ভাই? এটা এটা হচ্ছে অয়েল সাপোর্টার। এটা কি হিসেবে বিক্রি করেন? ওটা কেজি হিসেবে। কেজি। এগুলো কি? এগুলো 150 টাকা। এগুলো 150 টাকা। এগুলো কি এগুলা জিনিস? জগ জগ। জগ। জি। এগুলো 150 টাকা কেজি। আচ্ছা, আর এটা 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 এগুলা দিয়ে 22 22 বলে 22। 22। এগুলো কি হিসাবে বিক্রি করেন? এগুলা পিস হিসেবে বিক্রি করি। পিস কত? 3000 3000। আর কি আছে? হ্যাঁ এগুলা পিস হিসেবে বিক্রি করি। এগুলা হ্যাঁ, এগুলা এক একটা 500-600 টাকা এরকম। 500-600 একটা একটা পিস। আচ্ছা, এগুলা। আচ্ছা, তারপরে এই যে এগুলো। টুলসের মালামাল। হ্যাঁ এগুলা আপনার ওই বিভিন্ন টুলসের কাজ করে। হ্যাঁ, এগুলো কি হিসেবে বিক্রি এগুলা করেন? কাটার আছে, রেলস আছে। হ্যাঁ, এগুলো আমরা ওই পিস হিসেবে বিক্রি করি। এক একটা 400-500-200 এরকম। 400-500-300 এরকম না? আচ্ছা, আর কি আছে? এই যে এগুলা এগুলা কি জিনিস? এগুলো এটা ড্রিল মেশিন। এগুলো হচ্ছে কম্প্রেসারের পিস্টন। আচ্ছা, পিস্টন বলে না? জি জি, হ্যাঁ। কম্প্রেসার পিস্টন। এগুলো কি কেজি হিসেবে? না, এগুলো পিস হিসেবে। পিস কত? এটা 3000 টাকা করে। 3000। এই জিনিসগুলো কি? এগুলো 1500 টাকা করে পিস। এগুলো হচ্ছে ডিল বিট। ডিল ডিল বিট। ডিল বিট। আচ্ছা, তারপরে এই যে এইগুলো। এগুলো হচ্ছে টুলসের মালামাল। হ্যাঁ, এগুলো আমরা কেজি হিসাবে বিক্রি করি। আচ্ছা, কেজি কত? কেজি 150, 120 টাকা এরকম। এগুলা কেজি হিসেবে। কেজি হিসাবে। তারপরে ওই যে লম্বা লম্বা কতগুলো ইয়ে আপনার পিছনে ওয়ার্লিং রড হচ্ছে ওগুলা জেনারেটরের মাল। জেনারেটর মাল না? এখান থেকে তুলে রাখে। এগুলো সব জেনারেটরের মাল থাকে সাথে। আচ্ছা, এটা বলেন। এগুলা কানেক্টিং, এগুলা বলে জেনারেটর কানেক্টিং। আচ্ছা, এটা কি হিসাবে বিক্রি করেন? এটা তো না, আমরা সবগুলা দেয় আপনি একসাথে? একসাথে বিক্রি করি। এই একসাথে এগুলো সব? সব একসাথে। আচ্ছা, এগুলো হচ্ছে জেনারেটরের মাল। সবগুলোই জেনারেটর মাল। জেনারেটরের মাল সবগুলো একসাথে কি হিসেবে? লডে। লটে লটে কেমন দাম পড়ে? লডে এগুলো 2.5 লাখ টাকা। 2.5 লাখ এই সব মিলে? সব এগুলো জেনারেটর মাল। এগুলো হচ্ছে ক্রেনের পাম্প। ট্রেনের পাম্প। জি। আচ্ছা, এই ক্রেনের পাম্প। এগুলা এগুলা এক একটা দাম পড়বে 1 লাখ টাকা করে। 1 লাখ। আচ্ছা, এগুলো রেঞ্জ কত? ও এটা রেঞ্জ। হ্যাঁ এগুলো হচ্ছে পাইপ রেঞ্জ। হ্যাঁ, এগুলো একটা 2000-2500 টাকা করে বিক্রি। 2-2.5 হাজার টাকা এই রেঞ্জ গুলো এগুলো না? লম্বা 48 ইঞ্চি। লম্বা 48 ইঞ্চি। জি জি। 48 আর এই যে ইঞ্চি এটা কি পাম্প? এটাও পাম্প। এটা কিসের পাম্প? এগুলো হচ্ছে আপনাকে এগুলোকে মন্দির পাম্প বলে। হ্যাঁ, মন্দির পাম্প। মন্দির পাম্প। জি। কখনো তো শুনি নাই নামটা। এই মন্দিরের মতো যে দেখতে হয় ও আচ্ছা আচ্ছা, এটা কি হিসেবে বিক্রি করেন? এগুলো কেজি হিসেবে। কেজি কত? কেজি 150 টাকা। 150। এটা কি জিনিস? এটাও পাম্প, ক্রেনের পাম্প। ক্রেনের পাম্প। জি। এটার দাম কেমন পড়বে? এটাও 1 লাখ টাকা। 1 লাখ। এগুলো কি? এগুলোও পাম্প। এগুলো হচ্ছে আপনার হাই স্পিড পাম্প। হাই স্পিড পাম্প। জি। এগুলোর দাম কেমন পড়বে? এগুলো এক একটা ধরেন 15,000 টাকা পর্যন্ত পড়ে। 15,000 না? এগুলো দিয়ে কি করে? এগুলো পানি তোলে। ও পানি তোলে এই পাম্প দিয়ে? জি জি, মানে হাই স্পিডে পানি তোলে। এই পাম্প দিয়ে পানি তোলে। আচ্ছা, এই যে এটা এগুলো হচ্ছে আপনার এটা এটা এই এগুলো জিনিস জগ, পাম্প জগ। পাম্প জগ। এটাও কি ওই যে পানি তোলারই না নাকি? না না, এটা দিয়ে আপনার বড় বড় মাল উপরে ওঠাই। বড় বড় মাল উপরে উঠায় এটা দিয়ে না? ও পাম্পিং পাম্প। পাম্প। আচ্ছা, এটার দাম কেমন পড়বে? এটার দাম পড়বে আপনার 15,000 টাকা। 15,000। এগুলো কি? এগুলো ওয়াটার পাম্প। ওয়াটার পাম্প। ও, এটার দাম কেমন পড়বে ভাই? এটা পড়বে আপনার 3,000 টাকা। 3,000।
আর আচ্ছা নাট বল্টু এগুলো কি কেজি হিসেবে? এগুলা এগুলা কেজি হিসাবে বিক্রি করি এগুলা। কেজি কেজি কত? এগুলো হচ্ছে পিতলের নাট বল্টু, হ্যাঁ। এগুলো বেশি আপনার 550 টাকা কেজি। 550 আর এটা? এটা 550 টাকা। এটাও 550। এই আর ভাইয়ের দোকানে আছে কি? এই যে বড় বড় পাইপ আছে, বড় বড় পাইপ কই? এই যে ও আচ্ছা, হ্যাঁ এগুলো এগুলো কেজি হিসেবে 150 টাকা কেজি। 150 টাকা কেজি না? সবগুলোই এগুলো রিংগুলো, এগুলো কি রিং? এগুলো হচ্ছে বেল বেল। বেল, এগুলো কি কেজি হিসেবে? এগুলো পিস হিসেবে বেশি। পিস কত? এগুলো পিস বেশি দাম 100 টাকা। 100 টাকা। আর এগুলো রশি, না এগুলো প্যাকিং বলে, প্যাকিং। এটা দিয়ে কি করে? এগুলো 150 টাকা কেজি। এগুলো আপনার ওই বিভিন্ন মেশিনারিতে লাগায়। ও, আর এই তার এগুলো হচ্ছে ওরিং, দাম না। কি এটা? এগুলো জানে ইঞ্জিনের মাল। ও ইঞ্জিনের মাল। এটা কি হিসেবে বিক্রি করেন? এগুলো পিস হিসেবে বিক্রি করি। পিস কত? পিস 30 টাকা। তারের পিস আছে? আজ আমি এই ভিডিওর মাধ্যমে বিভিন্ন দোকান ঘুরে ঘুরে চেষ্টা করেছি লেদ মেশিন, ওয়েল্ডিং মেশিন, ড্রিল মেশিন, হাইড্রোলিক সামগ্রীর দাম কেমন হবে সেটা আপনাদের জানানোর জন্য। আশা করছি এই ভিডিওটি কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে। এখানে সিয়াম এন্টারপ্রাইজের নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।